ইউটিউবে এখন ট্রেন্ডিং ভিডিও চলছে পাঁপড় বানানো। ইউটিউব খুললেই দেখছি সবাই পাঁপড় বানাচ্ছে, তাই ভাবলাম আমি বাদ যাই কেন। খুব সহজ সরলভাবে এই পাঁপড়টা আমি বানাচ্ছি, চলো দেখে নাও। এই দেখো, এখানে আমি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি 3 কাপ মতন, ভালো করে ছেঁকে নিয়েছি, কারণ ফ্যানের মধ্যে তো একটু ভাত ফাত থাকতে পারে, সেই কারণে। এরপরে আমি এখানে 1 কাপ মতন ময়দা দিলাম। ময়দা দিয়ে ভালো করে ঘেঁটে নেব। ময়দা দিতে দিতে দেখছি ভালো হচ্ছে না, পাতলা পাতলা হয়েছে বেশি, সেই কারণে আরও 1/2 কাপ মতন ময়দা দিলাম। দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিলাম। এবার কিন্তু একদম পাতলা, একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে, মানে গোটা জিরে, আর 1/2 চামচ মতন নুন। নুনটা কিন্তু একটু বুঝে দেবে, কারণ পাঁপড় বানাতে কিন্তু নুন বেশি লাগে না। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যেন একেবারে জল না হয়, সামান্য একটু পাতলা হলেই হবে। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, মানে আমি 2টো কালারের পাঁপড় বানাবো, সেই কারণে 2টো আলাদা আলাদা বাটিতে তুলে নেব। এবার দেখো, সামান্য একটু লাল রঙের যে ফুড কালার আছে সেটা দিলাম, একদম সামান্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আমি ছোট ছোট কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, সামান্য একটু সাদা তেল নিলাম। এবার বাটিগুলোর মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব, বেশি না, সামান্য ওই নিতে হবে। খুব ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিলে পাঁপড়গুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। এবার দেখো, সামান্য করে ব্যাটার, একদম সামান্য করে ব্যাটার ওই প্লেটগুলোর মধ্যে, মানে বাটিগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। খুব পাতলা করেই দেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এটা কিন্তু খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলেছি, তোমরাও বাড়িতে বানাতে পারো। বেশি কিন্তু ঝামেলারও কিছু নেই, খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। দেখো, সবগুলো বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার দেখো, একটা গামলার মধ্যে জল চাপিয়ে দিয়েছি, উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এটা মানে বাটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাপে ভাপেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই ধরো 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে এটা রেডি হয়ে যায়। দেখো, ওটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তারপরে একেবারে ঠান্ডা করে বাটি থেকে তুলে নেবে। দেখো কত সহজে এগুলো উঠে যাচ্ছে। যদি ওঠাতে একটু অসুবিধা হয়, তাহলে সাইড দিয়ে চামচ দিয়ে একটু এদিক ওদিক করে নেবে, দেখবে খুব সহজভাবে উঠে যাবে। দেখো, এগুলো সব উঠিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রোদে শুকিয়ে নেব। বেশি দিন না, 2 দিন রোদে শুকালেই হবে। রোদে যদি না শুকাও, তোমরা ফ্যানের তলাতেও শুকাবে। এবার 2 দিনে একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। এবার ভাজার পালা। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো, পাঁপড়গুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব কুরকুরে টাইপের হয়। তোমাদের যদি ভালো লাগে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে বানিয়ে দেখবে। খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। রোদে দেওয়ার ঝামেলা যদি না পোহাতে চাও, তাহলে বাড়িতে ফ্যানের তলাতেই করে নেবে। তবে রোদে দিলে কি থাকে অনেক দিন, যদি রেখে দিতে চাও, তবে কোনো ঝামেলা নেই। খুব তাড়াতাড়ি রোদে দিলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে যায়। দেখো, পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, একটু ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা কুরকুরে টাইপের হয়েছে, একেবারে খাস্তা, পুরো দোকানের মতন পাঁপড় কিন্তু রেডি হয়ে যায়। চলো, আমার পাঁপড় বানানো রেডি হয়ে গেল। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।